প্রভুত্বের দাবি করত, আমি প্রভু, তার মানে সর্বময় ক্ষমতার অধিকারী আমি। প্রভু মানেই তো তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, সব কিছু তার ইখতিয়ারে, তার ইখতিয়ারের বাইরে কিছুই নেই, তাকেই তো প্রভু বলে। তো যদি একাধিক প্রভু থাকতো, একাধিক রব থাকতো, প্রত্যেক রবই দাবি করত আমি স্বয়ং সম্পূর্ণ, সব ক্ষমতার অধিকারী আমি, সেও দাবি করত সব ক্ষমতার অধিকারী আমি। এখন দুজনের মধ্যে পৃথিবীতে দুটি বিষয়ে সিদ্ধান্ত হলো, এক রব বলছে আমি এখন পৃথিবীতে প্রখর রৌদ্র দান করব, আরেক রব বলছে আমি এখন পৃথিবীতে বৃষ্টি দেব। এখন দুই রবের মধ্যে যদি তাদের সিদ্ধান্তের মধ্যে সমন্বয় না হয়, যে কোনো একটা না হয়, তাহলে নিশ্চিত এখানে যদি একজনেরটা কার্যকর হয় আরেকজনেরটা কার্যকর না হয়, তাহলে তিনি হেরে গেলেন। একজন হেরে গেল, আরেকজনেরটা কার্যকর হলো। তো যিনি হারলেন তার মানে তিনি বশ্যতা স্বীকার করলেন। যে রব হারলেন আরেক রবের সামনে, তাহলে যিনি হেরে গেলেন তিনি তো বশ্যতা স্বীকার করলেন ওই রবের, ওই রবের সিদ্ধান্তটা কার্যকর হলো, তারটা হলো না, তা তিনি হেরে গেলেন। হেরে যাওয়া মানে তিনি বশ্যতা স্বীকার করলেন। তো যে বশ্যতা স্বীকার করে সে রব হয় কিভাবে? যে হার মেনে যায় সে রব হয় কিভাবে? রব তো হার মানে না, সব কিছু তো রব থেকেই হয়। রব তো কারো বশ্যতা স্বীকার করেন না, তিনি বরং তার অধীনে সব সব মানুষ তার অধীনে। যে আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব কিছু আল্লাহর অধীনে। কোথাও বলেছেন ওমা বাইনাহুমা, আসমান জমিনে যার থাকে যা কিছু আছে সবটাও তার ইখতিয়ারে। রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, আপনার রব যা কিছু চান সৃষ্টি করতে পারেন। ওয়া ইয়াখতার, সব কিছু তার ইখতিয়ারের ভিতরে, ইখতিয়ার বহির্ভূত কিছু না, সব তার ইচ্ছার ভিতরে। তাহলে যদি যে রব হার মানলো মানে বশ্যতা স্বীকার করলো, তিনি তো রব হতেই পারেন না, তিনি কিভাবে রব হন? এই হচ্ছে একটা দিক। তাহলে একাধিক রব যদি থাকতো, তাহলে একজন হেরে গেল আরেকজন জিতে গেল, যিনি হারলেন তিনি রব হতেই পারেন না। অথবা যদি ফর এক্সাম্পল উভয়ের সিদ্ধান্তই পৃথিবীতে কার্যকর হতো, অ্যাট এ টাইম রোদও অ্যাট এ টাইম বৃষ্টি, উভয় সিদ্ধান্ত কার্যকর হতো, তাহলে পৃথিবীতে এক বিরোধ দেখা যেত এবং পৃথিবীতে এক বিপর্যয় সৃষ্টি হতো। পৃথিবীর নিয়ম শৃঙ্খলার মধ্যে একটা বিপর্যয় সৃষ্টি হতো। এই কারণেও একাধিক রব হতে পারে না, রব একজনই হবে। একাধিক রব হলে সিদ্ধান্ত ভিন্ন হবে, উভয়ে চাবে উভয়ের সিদ্ধান্তকে একই সময়ে বাস্তবায়ন করতে, কিন্তু এটা অসম্ভব। আর এই দৃষ্টিকোণ থেকে এটা বলা যায় যে পৃথিবীতে যদি মানুষ দৃষ্টিপাত করে, বিশেষত যারা এই মতবাদে বিশ্বাসী, একাধিক রবের কথা যারা বলে মুশরিকরা, তারা যদি চিন্তা করে, আল্লাহ পাক বলেন তারা কি এদিকে দৃষ্টিপাত করে না সারা পৃথিবীতে যে একটা শৃঙ্খলাতে সব কিছু চলছে, চন্দ্র সূর্য নক্ষত্র তারকা সহ হাজার হাজার অসংখ্য গ্যালাক্সি, এগুলো সব সহ পৃথিবীর নদ নালা সমুদ্র নদী, পৃথিবীর ঝর্ণা, পৃথিবীর ঘাস লতা পাতা, সব কিছুতে যে নিয়মটা চলছে সাযুজ্যতার সাথে, কোথাও কোনো বৈসাদৃশ্যতা নেই, সবগুলো তো একই নিয়মে গাঁথা, একই নিয়ম নিগড়ে, একই সূত্রে বাঁধা, একই নিয়ম নিগড়ে চলছে। তাহলে সেখানে এটা বোঝাই যায় স্পষ্ট পৃথিবীর সব কিছুতে এই পরিচালনা সিস্টেম দেখে যে এগুলোর সব পরিকল্পনাকারী এক হাতে। পরিকল্পনাকারী একজন ছাড়া একাধিক হলে এরকম সাযুজ্যতা বা সাদৃশ্যতা থাকতো না। বোঝা যায় যে এগুলো এক হাতে পরিচালিত হয়, একজনের ইচ্ছা বাস্তবায়ন হয়। যদি একাধিকের ইচ্ছা বাস্তবায়ন হতো, তাহলে এই সাদৃশ্যতা, পৃথিবীর মহাবিশ্বের এই যে ঐকতান, এই যে সাযুজ্যতা, এরা থাকতো না, এ নষ্ট হয়ে যেত। এতেই বোঝা যায় যে এগুলো একজন পরিকল্পনাকারীর অধীনে সব কিছু, একজনের একচ্ছত্র অধিকারে এখতিয়ারে সব চলছে। এটাও তো দলিল যে এখানে একজনের বেশি নাই। মহাবিশ্বের এই নিয়ম শৃঙ্খলা, এটা থেকেও বোঝা যায় যে একজনের হাতেই এগুলো চলমান, একাধিক হলে এখানে বিপর্যয় সৃষ্টি হতো। এই দৃষ্টিকোণ থেকেও আমরা বুঝতে পারি যে পৃথিবীতে একাধিক রব হওয়ার প্রশ্নই আসে না, পৃথিবীতে একজনই রব, তিনি আমাদের আল্লাহ। এই হচ্ছে বুদ্ধিভিত্তিক দলিল, যৌক্তিক দলিল আল্লাহ তাআলা এখানে মানুষকে বোঝালেন, কোরআনের পাঠককে,
যে পৃথিবীতে আল্লাহর সাথে আরেকজন যদি ইলাহকে সাব্যস্ত করা হয়, মানা হয়, তাহলে পৃথিবী আর পৃথিবীর জায়গায় থাকবে না, লাফাসাদাতা, তাহলে উভয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, আসমানেও হবে জমিনেও হবে। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে পুত পবিত্র। পৃথিবীতে একজনই ইলাহ, আসমান জমিনের একাধিক রব নাই, একজনই। যিনি আসমান পরিচালক তিনি জমিনের পরিচালকও, যিনি জমিনের পরিচালক তিনি আসমানেরও পরিচালক, একাধিক রব নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা তার দায়িত্বগুলো, আল্লাহর কাজগুলো আল্লাহর অনন্য মাখলুক ফেরেশতাদের মধ্যে বন্টন করে দেন কাজ করার জন্য। তো একজন বলে যে এই শহরটা কে নির্মাণ করলো? বলে এই শহরটা নির্মাণ করেছে বাদশাহ। আসলে কি বাদশাহ নির্মাণ করেছে? নির্মাণ কাজে তো অনেক মিস্ত্রি ছিল, ইঞ্জিনিয়ার ছিল, রড মিস্ত্রি ছিল, রাজমিস্ত্রি ছিল, বিভিন্ন জন মিলে একটা বিশাল একটা অট্টালিকা তৈরি করলো। কিন্তু মানুষ বলে যে এটা বাদশাহ তৈরি করেছে। এর অর্থ কি? এর অর্থ হলো বাদশার নির্দেশে তৈরি করা হয়েছে। এটা বাদশার নির্দেশে এই অট্টালিকাটা তৈরি করা হয়েছে। যারা তৈরি করেছেন এদের মধ্যে বাদশাহ কিন্তু একদিনও এসে একটা ইটও গাঁথেন নাই। তাহলে বাদশাহ কীভাবে তৈরি করলেন? মানে বাদশার আদেশে তৈরি হয়েছে। ঠিক রব্বুল আলামিন এর আদেশে ফেরেশতারা সব কাজগুলো আঞ্জাম দিয়ে থাকেন, আল্লাহ তাআলার আদেশেই। এবং আল্লাহর আদেশের বাইরে এক চুল পরিমাণ তারা সামনে বাড়ে না, আল্লাহর হুকুমের আগে বাড়ে না। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। লা ইউসআলু আম্মা ইয়াফআল, আল্লাহ কি করেন না করেন এ ব্যাপারে কারো কাছে জবাব দিতে বাধ্য নন। সব তো আল্লাহর ইখতিয়ারে। আল্লাহ আবার কার কাছে জবাব দিবেন? আমরাই না আল্লাহর কাছে জবাব দিব, যেহেতু আমরা আল্লাহর মাখলুক। যিনি খালিক তার বৈশিষ্ট্য হয় যে তিনি কারো অধীনস্থ না, তিনি গানিয়ে মুতলাক বলা হয় এটা আরবিতে, অর্থাৎ তিনি এতটাই মাখলুক থেকে বেনিয়াজ আর অমুখাপেক্ষিতা, স্বয়ং সম্পূর্ণভাবে তিনি স্বয়ং সম্পূর্ণ এক সত্তা। তিনি কি করবেন না করবেন, কি করলেন, এটা কেন করলেন, এরকম জবাব দেওয়ার কোনো অবস্থা তার ক্ষেত্রে তার শান মোতাবিক নয়। তার শান হলো তিনি যা চান তাই করেন, তিনি যা চান তাই করেন। তিনি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, তিনি যখন কোনো কিছু করতে চান তো বলেন কুন, তো হয়ে যায়। তো আল্লাহর ইরাদা মানে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা চান সেটাই হয়। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা চাও সেটা অনেক সময় হয় না, কিন্তু আল্লাহ যা চান সেটা সব সময় হয়। আল্লাহ যখন যেটা চাবেন তখন সেটা হবেই হবে। কিন্তু আমরা মাখলুক, আল্লাহর বান্দা, যখন যেটা আমাদের মনোভূত, সব সময় আমাদের মনোভূত বিষয় আমরা পাই না। আমার এখন মনে চাচ্ছে এটা, এই অবস্থা আমি আমার সামনে পাচ্ছি না। সবসময় বান্দা তার চাহিদার অনুপাতে তার সব কিছু সে পায় না, বরং অনেক সময় চাহিদার এবং চাওয়া পাওয়ার পরিপন্থী অবস্থাও, হালাতও তার সামনে আসে। এই কথা আল্লাহ পাক এই আয়াতে বলছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআল, কেউ জিজ্ঞাসা করার নাই তার কাজ সম্পর্কে তিনি কেন করলেন। ওয়া হুম ইউসআলুন, মানুষই তো জবাবদিহিতার সম্মুখীন। কে জিজ্ঞেস করবে আল্লাহকে? বরং মানুষই আল্লাহর সামনে জবাব দিতে হবে তাকে। যে অন্য আয়াত আল্লাহ পাক বলেন যে ওয়ালা তুসআলুনা আম্মা বালা মান কাসাবাত, যে যা করবে সে তার জবাব দেবে। লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, নবীও উম্মতের কাজের জবাব দিবেন না, আর নবীর কাজের জবাবও উম্মত দিবে না। কোনো মানুষ একে অপরের কাজের জবাব দিবে না। যে যা করবে দুনিয়াতে সেই কাজের জবাব তাকে আল্লাহ পাক ধরবেন, প্রশ্ন করবেন, তাকে জবাব দিতে হবে। একজনের জবাব আরেকজন দিবে না, কিন্তু সকলেই আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন। এই একটা চেতনা যে আমি আল্লাহর কাছে মাসউল, মানে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব, এতটুকুন চিন্তা এবং চেতনা মুমিনের জীবনকে পবিত্র করে, বান্দার জীবনকে পবিত্র রাখে, এবং বান্দা তার জীবনকে পবিত্র রাখতে সক্ষম হয় এই চেতনার দ্বারা যে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসিত। তো এই চেতনা যদি মানুষের ভেতরে থাকে, যে কোনো কাজ করার আগে সে চিন্তায় তার এটাই আসবে, আমি যে কাজটি করছি আমি তো জিজ্ঞাসিত আল্লাহর কাছে, এই কাজের ব্যাপারেও তো আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। তো আমি যদি এই কাজের ব্যাপারে জবাব দিতে না পারি, এই কাজটা করা কি আমার জন্য সঠিক হবে? তো যদি মন্দ কাজ হয় তো বান্দা এই চিন্তার কারণে সেই কাজ থেকে পিছনে চলে আসে, সেই কাজে আর সে পা বাড়ায় না। তো এই যে একটা চেতনা যে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব
প্রতিটি পদে পদে আমার কাজের হিসেব আল্লাহ নেবেন, এই পবিত্র চেতনার গুণ থাকলে এটা মানুষের জন্য মুত্তাকি হওয়া সহজ। এই চেতনা থাকলে মানুষ গুনাহ করতে পারবে না। এই জন্যই আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তির কথা কোরআনে কারিমে বলেছেন। জান্নাতি ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পাওয়াটা কেন পেল, তার জবান দিয়ে আল্লাহ প্রকাশ করাবেন, যে সে বলবে দুনিয়ার যাপিত জীবনে প্রতিটি মুহূর্তে আমি এই কথাটাকে সাথে নিয়ে চলতাম যে আমাকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে, আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইন্নী মুলাকিন হিসাবিয়া, আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমাকে আল্লাহর সাক্ষাতে যেতেই হবে, আমি না চাইলেও তো যেতে হবে। তো আল্লাহ বলেন যে কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যুকে ভয় পাও, পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাকে ধরবেই, তোমার সাক্ষাৎ হবেই, তার সাথে তোমার সাক্ষাৎ হবে, তুমি আল্লাহর থেকে পাওয়াতে পারবে না। তো আল্লাহর কাছে জবাব দিই তার এই ভয়টা, এটা মানুষকে আল্লাহর নাফরমানি থেকে বিরত রাখে। এই চেতনা আমাদের মধ্যে থাকা দরকার যে আমাকে আমার ভালো মন্দ সকল কাজকর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবেন, আমাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আর এটাই মানুষের জীবনের লক্ষ্য, এটা লক্ষ্যহীন মানুষের জীবন নয়। কারণ যাদের জীবনে লক্ষ্য নাই তাদের জীবনে প্রশ্নের সম্মুখীন হওয়ার অবস্থাও নাই। যেহেতু আশরাফুল মাখলুকাত মানব জাতি, মানুষের জীবনের লক্ষ্য আছে, সেজন্য মানুষের জবাবদিহিতাও আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন আমিত্তাখাযু মিন দুনিহি আলিহা, তারা কি আল্লাহকে বাদ দিয়ে কোনো ইলাহ গ্রহণ করে? প্রথমত আল্লাহ যৌক্তিক দলিল দিলেন, পৃথিবীতে দুইজন ইলাহ হতেই পারে না। এখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বর্ণনা নির্ভর দলিল দিচ্ছেন যে তাওহীদের পক্ষে, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ হতেই পারে না। তারা কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ গ্রহণ করেছে? যদি করে থাকে তো তাদের কাছে দলিল চান যে আল্লাহ ছাড়া সে ইলাহ হয় কিভাবে, কিভাবে সে রব হলো, তার রব হওয়ার পেছনে দলিল কি? বললেই তো হবে না, মতবাদ তো দলিল লাগবে। দলিল কি জিজ্ঞেস করুন। কুল হাতু বুরহানাকুম, নবী তাদেরকে আপনি দলিল নিয়ে আসতে বলুন যে তোমরা তোমাদের প্রমাণ নিয়ে আসো, তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে এদেরকে ইলাহ বলো এই মূর্তিগুলোকে, তাহলে এর পক্ষে যদি ইলাহ এর মাবুদ এগুলোর পক্ষে কি দলিল তোমাদের কাছে আসে? আগে তো যৌক্তিক দলিলে এদের মতামতকে খণ্ডন করা হলো, পৃথিবীতে একাধিক ইলাহ নাই। এখন তোমরা এমন কোনো দলিল নিয়ে আসো কিতাব ভিত্তিক, বর্ণনা ভিত্তিক, যে আসলেই আল্লাহর সাথে আরেকজন ইলাহ আছে, তোমাদের দাবির সপক্ষে দলিল পেশ করো। দলিল ছাড়া তো কোনো কথা, কোনো বিশ্বাস, আকীদা, চিন্তা চেতনা গ্রহণযোগ্য নয়। ইসলামের প্রতিটি বিষয়ে দলিল রয়েছে। ইসলামের বলে এটা সুন্নাহ, এটা কোরআন হাদিসে এসছে, এটা এই চেতনাটা সঠিক নয়, এটা সঠিক। তো এগুলোর পেছনে দলিল লাগবে, কোরআন এবং সুন্নাহর দলিল আছে কিনা। তো আল্লাহ বলছেন তাওহীদের তোমাদের ইলাহের পক্ষে দলিল আনো, দলিল তো নাই তোমাদের কাছে। হাযা যিকরু মান মাইয়া ওয়া যিকরু মান ক্বাবলি, এই যে কোরআনে কারীম আমার সাথে যারা আছে মুমিন ইমানদার, তাদের জন্য এই কোরআন উপদেশের ভাণ্ডার। এখানে তো বলছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটাই আমরা বলি। ওয়া যিকরু মান ক্বাবলি, এবং এই কোরআন আমাদের পূর্ববর্তী জাতির কথাও আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এই কোরআনের মধ্যে পূর্ববর্তী জাতির ঘটনা, তাদের জীবন বৃত্তান্ত, তারা তাওহীদ গ্রহণ না করার কারণে, আল্লাহকে এক বলে বিশ্বাস না করার কারণে, নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করার কারণে তাদেরকে আল্লাহ শাস্তি দিয়ে সমূলে বিনাশ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। সেই গল্প, সেই কথা তো আমাদের এই কোরআনে আছে। তো ওয়া যিকরু মান ক্বাবলি, এই হলো এক তর্জমা। আরেক তর্জমা হলো হাযা যিকরু মান মাইয়া ওয়া যিকরু মান ক্বাবলি, যে তাওহীদ আল্লাহর, যে আল্লাহই একমাত্র ইলাহ, এই কথা তো যেমন কোরআনে আছে, এই উপদেশ তো আমাদের পূর্ববর্তী যে সকল কিতাব কোরআনের আগে গেছে, তাওরাত, ইনজিল, জাবুর, আসমানি সমস্ত কিতাবের মধ্যেও তো আগের উম্মতেরা এই কথাই পেয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। এটা শুধু কোরআনের কথা নয়, এটা তো পেছনের গত হয়ে যাওয়া সব কিতাবে আল্লাহ তাআলা এই কথা দিয়েছেন। তাহলে এটা কোনো নতুন কথা নয়, এটা পেছনের সব কিতাবে আমাদের পূর্বে যত উম্মত গত হয়েছে তাদের কাছেও তো কিতাব আসছে, তাওরাত আসছে, ইনজিল আসছে, জাবুর আসছে, সাহিফা আসছে, তারাও তো তাদের কিতাবের মধ্যে আমাদের মতোই তো এই কথাটাই লেখা। সেটা হলো যে আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীক, তিনি তার
কোনো শরিক নেই, তার কোনো সাথে অন্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই, তিনি এক। এই কথা যেমন আমাদের কোরআনে আছে, এই কথা আমাদের পূর্বের গত হয়ে যাওয়া কিতাবগুলোতেও তো আছে। তো সেই কিতাব দেখো, যে কোরআনকে বিশ্বাস না করো, আল্লাহর কিতাব, তাহলে ইয়াহুদিরা তো আছে, মুশরিকদেরকে আল্লাহ বলছেন মক্কার মুশরিকদের। এই যে ইয়াহুদিরা তো আছে মদিনার উপকণ্ঠে, ওদের কাছে তাওরাত আছে, সেই তাওরাতে কী লেখা আছে দেখো। এমনকি যে সকল তাওরাত ইনজিলগুলো বিকৃত হয়ে গেছে বর্তমান জমানাতে, বিকৃত বাইবেল, বিকৃত তাওরাত যেগুলো বিকৃত হয়ে গেছে, আসল আসমানি কিতাব সেগুলো আর নাই, সেই রূপরেখাতে নাই, বিকৃত হয়ে গেছে। এই বিকৃত কিতাবগুলোর মধ্যেও আল্লাহর সাথে শরিক করতে বলে না কাউকে, আল্লাহর সাথে কাউকে শরিক করতে বলে না। তাহলে তোমরা কোথায় পাও যে আল্লাহর জন্য ইলাহ আছে? কোত্থেকে বানাও এই কথা যে আল্লাহর জন্য ইলাহ আছে? না কোনো যৌক্তিক দলিল আছে তোমাদের কাছে, না কোনো কিতাব ভিত্তিক দলিল তোমাদের কাছে আছে। মানুষের দুই ধরনের দলিল প্রয়োজন হয় কোনো একটা বিষয়কে ইস্টাবলিশ করার জন্য। এক তো হচ্ছে বর্ণনা ভিত্তিক দলিল, কোরআন হাদিস যাকে নুসুস বলা হয়, এগুলোর দলিল, আসমানি কিতাবের দলিল। আর এটা হচ্ছে যৌক্তিক দলিল, লজিক্যালি দলিল। তো লজিক্যালিও তো এটা হয় না যে পৃথিবীতে একাধিক রব, সেই যুক্তিও আল্লাহ খণ্ডন করলেন যৌক্তিক দলিল দিয়ে। আবার এখন আল্লাহ বলছেন কোরআনে কারিমে যেমন তাওহীদের কথা আছে, শুধু এমন নয়, পেছনের কিতাবের মধ্যেও তো তাওহীদের কথা আসছে, আমার একত্ববাদের কথা আসছে, আমার সাথে শরিক না করার কথা আসছে। তাহলে তোমরা কোত্থেকে আরেকজন ইলাহকে বানাও? আল্লাহ বলছেন বাল আকসারুহুম লা ইয়ালামুন আল হক, বরং এদের অধিকাংশের অবস্থা হলো এরা হক বুঝে না, হক জানে না। বুঝলেই না হক জানবে, জানলেই না সেটাকে হৃদয়ঙ্গম করবে আর মানার চেষ্টা করবে। ফাহুম মুরিদুন, এরা হক থেকে বিমুখ। তো যারা হক থেকে বিমুখ থাকে তারা প্রতিনিয়ত গুমরাহির মধ্যে ডুবতে থাকে। এই আয়াত আমাদের সামনে এই কথাকে পেশ করে। যারা সত্য দিন থেকে যারা বিমুখ, তারা প্রকারান্তরে প্রতিনিয়ত গুমরাহির মধ্যে ডুবতেই থাকে, ভ্রষ্টতার মধ্যে ডুবতেই থাকে, ডুবে ডুবে এর গভীরতায় নিমজ্জিত হয়ে যায়। ফলে তার পক্ষে আর হেদায়েতের পথে আসা সম্ভব হয় না। এই জন্য দিনে হক থেকে, সত্য দিনের সত্য বিষয়, সত্য আকীদা, সত্য বিশ্বাস, সত্য চেতনা, এগুলো থেকে বিমুখ থাকা এটা ঠিক নয়। তাহলে মানুষ বিমুখ থাকলেই সে অপর দিকে গুমরাহির মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল। এখন আল্লাহ তাআলা নবীর রিসালাতের কথা বলছেন, যে প্রত্যেক নবীকে এই কথা দিয়ে তাওহীদের পক্ষে আরও কথা বলছেন যে আপনার পূর্বে আমি যত রসূল দুনিয়াতে রিসালাতের মহা দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, প্রত্যেকের কাছে আমার প্রত্যাদেশ ছিল এটা, ইল্লা নূহি ইলাইহি, প্রত্যেকের কাছে আমার ওয়াহি, আমার আদেশ ছিল এই কথা, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। আর ইলাহ মানেই তিনি মাবুদ, ইবাদতের উপযুক্ত। আমি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, এই কথা আমি শুধু আপনাকে বলিনি, আপনার পূর্বে যত রসুল নবী পয়গাম্বরের জামাত সিলসিলা গত হয়েছে, এই চেইন, সবাইকে আমি একই কথা বলে এই কথার দাওয়াত মানুষের কাছে দেওয়ার জন্য পাঠিয়েছি। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নেই। যখন আমি মাবুদ হলাম, ফাবুদুন, তাহলে তোমরা আমারই ইবাদত করো, কারণ ইবাদতের উপযুক্ত একমাত্র আমি। সুতরাং আমারই ইবাদত করো। আমি যখন মাবুদ, ইবাদত তো আমারই করতে হবে, আমার সাথে আর কারো ইবাদত চলবে না, এটা গ্রহণযোগ্যও হবে না। ইবাদত একমাত্র আল্লাহর জন্য। এই জন্যই তো প্রতিটি কাজে, মুমিনের প্রতিটি আমলে ইবাদতে ইখলাস থাকা চাই, নিষ্ঠা, যে একমাত্র আল্লাহর জন্যই আমার এই কাজ, অন্য কারোর জন্য নয়। যে কারণে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দেখানোর প্রবণতা নিয়ে কোনো আমল করলে সেই আমলটাকে প্রচ্ছন্ন শিরিক বলেছেন। রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য কাজ করা, এই যে প্রবণতা, টেন্ডেন্সিটা, মানুষ দেখুক, ভালো বলবে, এটা বলবে, এই টেন্ডেন্সি মানুষকে, এটাকে হাদিসে বলা হয়েছে প্রচ্ছন্ন শিরিক। এটাও এক ধরনের শিরিক। সে চায় যে আল্লাহও দেখুক, মানুষও দেখুক আমার, অথচ ইবাদতের হক তো একমাত্র আমার, আমিই দেখব, আমি এটা পাবো তার থেকে। তো সেখানে সে এই তার মধ্যে এই ইয়া কেন, চেতনা কেন, বা এই প্রবণতা কেন যে মানুষও দেখুক, মানুষও জানুক, এটা কেন? ইবাদতে ইখলাস মানুষকে
আল্লাহর নৈকট্য দান করে। ইবাদতে ইখলাস নিষ্ঠা মানুষকে আল্লাহর নৈকট্য দান করে। তো যেহেতু আল্লাহর তাওহীদ এই আয়াতে প্রমাণিত হয়, ইবাদতের উপযুক্ত তিনি এটা প্রমাণিত হয়। কারণ ইবাদত বলতে বোঝায়, এর সংজ্ঞাই হলো ইবাদত এমন বিষয়কে বলা হয় যা একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, একে ইবাদত বলে।